হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো অবশেষে অবশেষে একটা দারুণ খবর, যে খবরটা সত্যি আমরা জানার জন্য বিশাল 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 এক্সাইটেড ছিলাম। সেটা হচ্ছে যে রজনীকান্তের আপকামিং সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে জেলার 2, সেটা থাকতে কিন্তু দুর্দান্ত আপডেট এসে গেছে। এবং এই ছবিটা আরও কলকাতার মানুষেরা, মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কলকাতা মানুষেরা আরও বেশি কেন এক্সাইটেড, তার কারণ হচ্ছে যে জেলা 2-এ কিন্তু আমরা আমাদের মহাগুরু এম.জি. মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো। তো প্রথমেই বলবো যে জেলা 2-এ তারা যে ডেট অ্যানাউন্সমেন্ট যেটা জানিয়েছে, সেটা হচ্ছে যে 15ই অক্টোবর 2026-এ মুক্তি পাচ্ছে। এবং হচ্ছে যে এই যে টিজারটার মধ্যে রজনীকান্ত স্যারের কিন্তু একদম আবছা কিন্তু একটা ব্ল্যাঙ্ক কিন্তু একটা দেখিয়েছে, ভিজুয়াল দেখিয়েছে। কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি জাস্ট টিজারটার একদম প্রথম থাকতে শেষ পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আপনি শুধু সেই ব্যাকগ্রাউন্ডটা একবার ভালোভাবে শুনুন। ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা রজনীকান্ত স্যার যখন এন্ট্রি নিচ্ছে, সেই যে জিনিসগুলো শোনাচ্ছে, সেইটা কিন্তু বস একদম দুর্দান্ত লাগছে। এক কথায় কিন্তু পুরোপুরি কিন্তু দুর্দান্ত লাগছে প্রথম থাকতে শেষ পর্যন্ত। যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেটা রেখেছে, সেটা আমরা বুঝতে পারছি যে জেলার 1-এর থাকতে জেলা 2-এ কিন্তু একটা ডিফারেন্ট গল্প হবে। এবং সব থাকতে বড় বিষয় যে এটা কিন্তু একটা আলাদা ধরনের, ভিন্ন ধরনের কিন্তু একটা অ্যাকশান সিনেমা হতে চলেছে। আমরা এখানে রজনীকান্ত স্যারকে একবার ভালোভাবে দেখতে পাই, তাহলে মিঠুন চক্রবর্তী স্যারকে মানে এমজিকে কীভাবে দেখবো, তাই না? আস্তে আস্তে কিন্তু এটা মুক্তি যত এগোবে তত কিন্তু টিজার, পোস্টার সব কিছু আসবে। প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা আপডেট দেবো আপনাদের সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।